আসসালামু আলাইকুম, আমি আরিফ বিল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, শিখাবো কিভাবে জিরো এক্সপিরিয়েন্সে আপনি একটি ওয়েব সার্ভার প্রিপেয়ার করতে পারেন। ঠিক আছে, আপনি ওয়েব সার্ভার কেন হচ্ছে বিপিএস থেকে প্রিপেয়ার করবেন। আপনি যদি একটা স্টার্টআপ বিজনেস এজেন্সি অথবা ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ওয়েব হোস্টিং অবশ্যই ইউজ করতে হয়, তাই না? আর আপনি ওয়েব হোস্টিং হিসাবে বিভিন্ন প্রোভাইডার থেকে শেয়ার্ড হোস্টিং ইউজ করেন। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং, আরও বিভিন্ন টাইপের হোস্টিং আছে, এগুলো ইউজ করেন। কিন্তু এগুলোতে একটা না একটা ইস্যু থেকেই যায়, যেমন হচ্ছে আপনার শেয়ার্ড হোস্টিংয়ে স্পিডের একটা ইস্যু থাকে, তারপর হচ্ছে ডাটা প্রাইভেসির একটা ইস্যু থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনি একটা স্টার্টআপ বিজনেস শুরু করবেন, একদম একটা মহা পরিকল্পনা করে ফেলাইছেন যে একটা ওয়েবসাইট বিল্ড করবেন এবং একটা ড্রপ শিপিং ওয়েবসাইট করবেন, ঠিক আছে? এটা দিয়ে আপনি হচ্ছে মানে 5-6 বছর 10 বছরের জন্য একটা প্ল্যান সাজিয়ে ফেলাইছেন। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা বিপিএস ক্লাউড কনফিগারেশন করে তো সেখানে আপনার ওয়েবসাইটে হোস্ট করা উচিত আমি মনে করি। কারণ শেয়ার হোস্টিংয়ে দেখা যায় অনেক সময় অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে আপনার বারবার ট্রান্সফার করতে হয় এই প্রোভাইডার থেকে ওই প্রোভাইডারে। তো এত হ্যাসেল না করে প্রথমে একটা পজিশন যদি বিল্ড করতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে সব থেকে ভালো হয়। তারপর যারা ওয়েব ডেভেলপার আছে, তো আপনি যদি শেয়ার্ড হোস্টিং, আপনি তো সবসময় ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে? শেয়ার্ড হোস্টিং ইউজ করলে ওখানে স্পিডের যে ইস্যুটা আছে, ঠিক আছে, আরও যে বিভিন্ন সমস্যা আছে, রেস্ট্রিকশন আছে, যেমন আপনি হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করার রেস্ট্রিকশন আছে, ডোমাইন অ্যাড করার রেস্ট্রিকশন আছে। আপনি আরও বিষয়ে জানেন যে মানে এত এত রেস্ট্রিকশন আছে যে আপনি অনেক সময় দেখা যায় যে এই রেস্ট্রিকশনের কারণে অনেক কিছু করতে চাচ্ছেন কিন্তু করতে পারেন না, ঠিক আছে? তো আপনার জন্য কিন্তু ভিপিএস কনফিগারেশনটা বেস্ট হবে, কারণ এখানে কোনো রেস্ট্রিকশন নাই, ঠিক আছে? আর এজেন্সি যারা আছে ওনাদের হচ্ছে অনেক সময় দেখা যায় ট্রাফিক বেশি থাকে, ঠিক আছে? ট্রাফিক বেশি থাকলে শেয়ার্ড হোস্টিংয়ে তখন একটা ঝামেলা হয়। বা বিভিন্ন আমাদের বাংলাদেশি যারা প্রোভাইডার আছে বা ইন্টারন্যাশনাল যারা প্রোভাইডার আছে, তাদের কিন্তু একটা আছে, আপনার রেস্ট্রিকশন আছে যে এত পরিমাণ ট্রাফিক ওনারা আপনার ওয়েবসাইটে আসতে পারবে, এরকম বিভিন্ন ঝামেলা আছে, মানে বিস্তারিত আপনারা জেনে নেবেন। তো এই জন্য কিন্তু আপনি যদি একটা ক্লাউড কনফিগারেশন করে নেন, বিপিএস আপনার একটা সার্ভার যদি তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা থেকে অনেক বেনিফিট পেতে পারেন। মানে নিজের ইচ্ছা মতো অনেক কিছু, মানে রেস্ট্রিকশন থাকতেছে না, রেস্ট্রিকশন না থাকায় তো অনেক কিছু বুঝতে তো পারতেছেন। যাই হোক, এটা আপনার হু নিডস, এটা বেশ আলোচনা করলাম। এখন হচ্ছে আর হচ্ছে হু বেনিফিটেড, ঠিক আছে? মানে আপনি কিভাবে হু বেনিফিটেড, আপনি হচ্ছে এখান থেকে কি পাচ্ছেন, ঠিক আছে? কিভাবে বেনিফিট হচ্ছেন এখানে। আহ, তো ইনক্রিজ রিলায়েবিলিটি, মানে এখানে হচ্ছে কি, আপনি শেয়ার্ড হোস্টিংয়ে থাকলে তখন দেখা যায় যে শেয়ার্ড হোস্টিং প্রোভাইডার যারা আছে ওনারা কিন্তু আপনার যে ফাইলটা আছে ফাইলটা অ্যাক্সেস করতে পারতে, ঠিক আছে? যেমন এখানে আমার হোস্টিংয়ে যারা আছে hostiyo.com, এখানে যত ওয়েবসাইট আছে আমি কিন্তু সবার ফাইলে অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে? সেমভাবে হচ্ছে নেম চিপ আছে বা গোড্যাডি ইন্টারন্যাশনাল, সবাই হচ্ছে আপনার কিন্তু হোস্টিং অ্যাক্সেস করতে করতে পারছে। আপনার যদি ওই রকমের যদি মানে খুব গুরুত্বপূর্ণ ফাইল থাকে যেটা আপনি চাচ্ছেন যে এটা আপনার কাছেই থাকুক, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিপিএস ইউজ করতে পারেন। ওকে, ডেডিকেটেড রিসোর্স। আপনি হচ্ছে শেয়ার্ড হোস্টিং বা হচ্ছে ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন টাইপের যে হোস্টিং আছে, সেখানে দেখবেন যে আম, আহ, বিভিন্ন ইউজার হচ্ছে ওই রিসোর্স ইউজ করতেছে, ঠিক আছে? শেয়ার্ড হোস্টিং মানেই হচ্ছে মানে শেয়ার ভাগাভাগি হোস্টিং, তাই না? তো এখানে হচ্ছে আপনি একা না, আরও অনেক মানুষ হচ্ছে রিসোর্সটা ইউজ করতেছে। আর আপনি হচ্ছে যদি ক্লাউড কনফিগারেশন করেন, সেক্ষেত্রে কিন্তু ডেডিকেটেড রিসোর্স পাচ্ছেন। মানে আপনি হচ্ছে আপনার জন্য যেটুকু বরাদ্দ ওইটুকু আপনি ছাড়া মনে করেন যে অন্য কি ইউজ করতে পারবে না, ঠিক আছে? যদি 2 জিবি র্যাম নেন, একটা সিপিইউ নেন, সেক্ষেত্রে দেখবেন যে 2 জিবি র্যামই আপনার, ওই র্যামটা আপনি ছাড়া আর কি ইউজ করতে পারে না, ঠিক আছে? পারবে না। আর হচ্ছে ইনক্রিজ এফিসিয়েন্টি আপনি বৃদ্ধি করতে পারেন, ইমপ্রুভ পারফরমেন্স বৃদ্ধি মানে আপনার বাড়বে, ঠিক আছে? ওয়েবসাইটের স্পিড বা ইস্যুগুলো যদি আপনি সলভ করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ইউজাররা হচ্ছে কমফোর্টেবল ফিল করবে, ঠিক আছে? স্কিল রিসোর্স ইনস্ট্যান্টলি আপনি যে কোনো সময় রিসোর্স মানে আপনি করতে পারবেন, ইনক্রিজ করতে পারবেন। আপনার যদি 50 জিবি থেকে শুরু করেন, পরবর্তী যদি 100 জিবির প্রয়োজন হয়, তখন কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন, ফুললি ম্যানেজমেন্ট সার্ভিস। এটা আগে একবার বলছি যে আপনার
অন্য অন্য যে হোস্টিং প্রোভাইডার আছে ওনাদের থেকে যদি নেন তখন হচ্ছে অনেক রেস্ট্রিকশন থাকে, ডোমেইনের রেস্ট্রিকশন, ডাটাবেসের রেস্ট্রিকশন, ঠিক আছে, এতগুলো ফাইল ইউজ করতে পারবেন, অনেক অনেক রেস্ট্রিকশন থাকে, ঠিক আছে। তো এই রেস্ট্রিকশনগুলো কিন্তু আপনি ওভারকাম করতে পারেন যদি ক্লাউড কনফিগারেশন করে নেন। সেভ মানি অ্যান্ড গ্রো। আপনি হচ্ছে বিপিএস কনফিগারেশন যদি আপনি নেন সেক্ষেত্রে আমি দেখি না যে শেয়ার্ড হোস্টিং বা ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের থেকে অনেক বেশি টাকা হচ্ছে আপনার এখানে খরচ হচ্ছে। আমি দেখতেছি অনেক মানে টাকা হচ্ছে সেভ হচ্ছে, প্লাস ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন। ওকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মানে সব কিছু আপনার কন্ট্রোলে, অন্য কেউ হচ্ছে এখানে কোনো কিছু করতে পারে না, আধিপত্য নাই, ঠিক আছে। আর হচ্ছে সার্ভার কি কি দেখাবো আছে এই পর্বে, ঠিক আছে। আমরা হচ্ছে আহ, একটা প্যানেল হচ্ছে আমরা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে সাইবার প্যানেল। সাইবার প্যানেল কেন হচ্ছে সিলেক্ট করছি, কারণ এটা হচ্ছে ফ্রি। আপনারা যদি সি প্যানেল যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সি প্যানেলের যে লাইসেন্স আছে সেটা কিন্তু আপনাকে বেয়ার করতে হবে, তাই না। তো আমরা চাচ্ছি না যে একটা ক্লাউড টাকা দিয়ে কেনার পরে একটা প্যানেলও হচ্ছে আমরা টাকা দিয়ে ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় কিন্তু আমাদের বাজেটটা অনেক বেশি পড়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে কিন্তু হচ্ছে না সব কিছু। ওকে। তো এখানে হচ্ছে আমরা দেখাবো সাইবার প্যানেল, একটা সার্ভার কিভাবে প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। আপনি হচ্ছে একদম বিপিএস কিভাবে কিনবেন, দেন হচ্ছে সাইবার প্যানেল কিভাবে ইনস্টল করবেন কমান্ডের মাধ্যমে, আমি সব কিছু মানে বিগিনার্স লেভেল থেকে দেখিয়ে দেবো যাতে করে আপনার ওই রকমভাবে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। আর সমস্যা যদি টুকটাক যদি কনফিউশন থাকে ওটা ইনস্ট্যান্ট গুগল থেকে একটু গুগল সার্চ করবেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছেন, ঠিক আছে। দেন হচ্ছে ইনস্টল তো সাইবার প্যানেল করা হয়েছে, এখন হচ্ছে কনফিগারেশনের পালা আসবে, ঠিক আছে। কনফিগারেশন কিভাবে করবেন, ওখানে সেটিংস একটু বেসিক পর্যায়ে মোটামুটি যা আছে ওটা নিয়ে একটু কথাবার্তা বলবো। দেন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস যে সিএমএসটা আছে এটাই হচ্ছে সর্বাধিক জনপ্রিয়, এটাই ইউজ করি। এজেন্সি বলেন, আপনার ই কমার্স বলেন, সবাই হচ্ছে দেখা যায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, ওয়ার্ডপ্রেস ইউজ করে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করা দেখাবো, এবং একদম শেষে সাইবার প্যানেল এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড কিছু টিপস শেয়ার করব, কী কী করবেন কী কী করবেন না, শর্টে কিছু বলবো। চলুন এখন ক্লাউড প্রোভাইডার যারা আছে ওনাদেরকে একটু দেখি এবং প্রাইজিংটা কেমন হয়ে থাকবে সেটা একটু দেখি। আমি হচ্ছে পার্সোনালি প্রোভাইডার দুইটা ক্লাউড প্রোভাইডারের ক্লাউড বেশি ইউজ করা হয়, বিপিএস বেশি ইউজ করা হয়। এটা হচ্ছে ডিজিটাল ওশান আর একটা হচ্ছে হেটেজনার, ঠিক আছে। তো এখান থেকে আপনি হচ্ছে ক্রিয়েট ক্লাউডে যদি ক্লিক করেন তখন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখান থেকে সব কিছু ডিটেলস দেখতে পারবেন কি কি পাচ্ছেন এখানে। ওকে। তো অবশ্যই আমাদের একটা ওএস লাগবে, যে কোনো একটা ওএস বেসিক নিলে এখান থেকে দেখবেন যে আপনার হচ্ছে কত টাকা প্রাইজিং আসতে পারে, ঠিক আছে। 1 জিবি একটা সিপিইউ, 1 জিবি র্যাম, 25 জিবি এসএসডি ডিস্ক এবং হচ্ছে 1000 জিবি ট্রান্সফার, এটাকে ব্যান্ডউইথ বলা হয়, ঠিক আছে। 1 টিবি ব্যান্ডউইথ পাচ্ছেন এখান থেকে। এখানে বেশ কয়েকটা প্রাইজিং আছে, আপনার হচ্ছে যেটা প্রয়োজন সেটা আপনি হচ্ছে নিয়ে নিতে পারেন। আর আপনি বেসিক পর্যায়ে এটা নিয়ে শুরু করতে পারেন, দেন হচ্ছে আপনি এটাতে পরবর্তীতে আপগ্রেড করার যে একটা সুবিধা থাকছে, ঠিক আছে। তো তখন যখন হচ্ছে আপনি আপনার বিজনেস বা ওয়েবসাইট ট্রাফিক বাড়বে অথবা স্টোরেজের বেশি প্রয়োজন হবে তখন হচ্ছে আপনি আপগ্রেড করে নিলেন। ওকে। আর হচ্ছে হেটেজনার এখানে অনেক চিপে পাচ্ছেন, এখানে অনেক চিপে আপনি অনেক কিছু পাচ্ছেন। আমার দেখা সবচেয়ে চিপে হচ্ছে হেডেনজার নিতে পারবেন, ঠিক আছে। ওকে। এখানে দেখেন যে স্টার্টিংটা হচ্ছে 3.49 ইউরো থেকে শুরু হচ্ছে, মানে 350 টাকার মতো করে, 350-400 টাকা হচ্ছে যদি বিডি টাকায় কনভার্ট করি। সেক্ষেত্রে আপনি কী কী পাচ্ছেন, একটি সিপিইউ, 2 জিবি র্যাম, 20 জিবি এসএসডি, 20 টিবি ট্রাফিক, ঠিক আছে, এগুলো পাচ্ছেন। আর হচ্ছে আরও বেশ কিছু ক্লাউড প্রোভাইডার আছে, ইন্টারন্যাশনাল, ইনমোশন, এরাও ভালো, অনেক এটু হোস্টিং, এটা এখান থেকেও আমি বিপিএস ইউজ করছি, ঠিক আছে। ব্লহোস্ট থেকে এখান থেকেও আমি ইউজ করেছি। আপনি হচ্ছে গুগল সার্চ করে নেবেন, ওখান থেকে যদি আপনার কোনো ওয়েব সার্ভিস প্রোভাইডার দেখেন যে এটা হচ্ছে আপনার সার্ভিসের সাথে ম্যাচ খায়, বা আপনি এখান থেকে আপনার যে বিজনেস রিলেটেড রিকোয়ারমেন্ট ওনারা হচ্ছে ফুলফিল করতে পারতেছে, ওনাদের কাছ থেকে নিতে পারেন। আর বাংলাদেশি হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, এখান থেকে হচ্ছে
নিতে পারেন যদি আপনি হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড না থাকে, ঠিক আছে? ডুয়াল কারেন্সি অথবা পেপাল এগুলো যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? তো এ হলো সার্ভার প্রাইজিং এবং প্রোভাইডার নিয়ে আলোচনা করলাম, এবং হচ্ছে আমাদের একটা টুলস প্রয়োজন হবে। সেই টুলসটা আমরা হচ্ছে ডাউনলোড করে রাখি, হচ্ছে পুট্টি। এটা থেকে আমরা হচ্ছে কমান্ড দিয়ে প্যানেলে হচ্ছে যে কাজগুলো করব, সাইবার প্যানেল ইনস্টলেশন সহ মানে প্রিপেয়ার করার সময় এই সফটওয়্যারটি আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে? putti.org এই ওয়েবসাইটের ভিতরে গেলে হেয়ার ডাউনলোড পুট্টি, তারপরে একটু নিচে স্ক্রল করবেন, এখানে দেখবেন যে putti.exe কম্পিউটার সফটওয়্যার আছে, এটা হচ্ছে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, এবং নেক্সট পর্বে আমরা দেখাবো কিভাবে হচ্ছে আপনি খুব সহজে সাইবার প্যানেল ইনস্টল করতে পারেন, এবং আপনার কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আমি হচ্ছে বিগিনার্স পর্যায় থেকে দেখাবো, যাতে করে আপনার কোনো সমস্যা না হয়। বিগিনার্স যারা আছে তাদের যেন মানে কোথাও বুঝতে সমস্যা না হয়, সেভাবে করে আমি হচ্ছে সাইবার প্যানেল ইনস্টলেশন এবং কনফিগারেশন করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।